এই দুর্ঘটনার পরবর্তী আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনার মাধ্যমে হাইওয়ে পুলিশের বক্তব্য আমরা শুনছিলাম। সুনির্দিষ্টভাবে জানা গেছে কিনা অ্যাম্বুলেন্সে নিহত যাত্রীদের পরিচয় কি এবং দুর্ঘটনা কেন ঘটলো, এবং পরবর্তীতে আসলে রাস্তায় যে দীর্ঘ যানজট ছিল সেটাও ঠিকঠাক হয়েছে কিনা টিটো? রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকাতে একটি সড়ক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনায় একই পরিবারের 4 জন এবং অ্যাম্বুলেন্সের চালক মোট 5 জনের মৃত্যু হয়। এই 5 জনের মধ্যে যে 4 জন, তারা 4 জনের একজনকে অর্থাৎ তার ভাই অসুস্থ, সে অসুস্থ ভাইকে উন্নত চিকিৎসার জন্যে মাদারীপুরের মোস্তফাপুর এলাকা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সেই অ্যাম্বুলেন্সটিকে সজোরে আঘাত করে এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা 4 স্বজন সহ অ্যাম্বুলেন্সের চালক 5 জনেরই মৃত্যু হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে লাশ 5টি লাশই হাইওয়ে থানা পুলিশের এখানে হেফাজতে রয়েছে এবং তাদের যে স্বজনেরা তারা এরই মধ্যে আসতে শুরু করেছেন। এরই মধ্যে আমরা দেখছি যে চালকের যে স্বজন, সেই স্বজনরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে। তো আরও যারা মারা গেছেন তাদের স্বজনরাও এরই মধ্যে চলে আসবেন, কারণ এখান থেকে মোস্তফাপুর বা মাদারীপুরের দূরত্ব যতটুকু, সেখান থেকে খবর পেয়ে আসতে তাদের যে সময় লাগছে, পুলিশ বলছে যে অল্প সময়ের মধ্যেই তারা চলে আসছেন বা চলে আসবেন, সেটি কিন্তু বলছেন। তো আসার পরেই, স্বজনরা আসার পরেই পুলিশ বলছে যে এই লাশ হস্তান্তর করা হবে এবং সেটি হয়তো বা 1 থেকে 2 ঘন্টার মধ্যে হস্তান্তর করা হতে পারে বলে হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে। রাকিব।